নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার পিসি বাড়ি, মানে বলতে গেলে একটু দূরে, মানে পিসি বাড়ি থেকে 10 মিনিট দূরে একটা বাড়ি। বলতে গেলে তাদের গল্পটা শোনাই আপনাদেরকে। বলতে গেলে মানে মা বাবা নিজের মেয়েকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার সময় সবকিছু ভালো করে মানুষ দেখেই দেয় যে ছেলে ভালো, ওর পরিবার ভালো কিনা, সবকিছু দেখেই দিয়েছিল বিয়ে। ভালো করে বিয়ে হলো, সবকিছু ভালো করে হলো। বিয়ের মানে হওয়ার পর সে মানে 1-2 বছরের পর মেয়ে হয়, মানে যমজ মেয়ে হয়। আর বলতে গেলে যমজ মেয়ের পর তার আরো 2-3 বছর পর, বলতে গেলে 5 বছর পর আরো একটা বাচ্চা ওরা নেয়, যে ভাবে যেন একটা ছেলে হয়, এর জন্য আরো একটা বাচ্চা নেয়। তাই আবার একটা মেয়ে হয়। মানে বলতে গেলে প্রথমে তো দুটো যমজ মেয়ে, আর দ্বিতীয়বার আবার একটা মেয়েই হয়েছে। এটা দেখে না, ওর শ্বশুর বাড়ি লোক ভালো চোখে আর দেখছে না বৌমাকে। খুব এই করছে আর কি, বলতে গেলে সমস্ত সংসারের কাজ তো ও করছেই, কিন্তু ওর ওপরেই এতই এই করছে যে মনে হচ্ছে ও কত বড় অপরাধ করে ফেলেছে। 3টে মেয়ে, মানুষ এখনকার তো আমি শুনি সবাই বলে যে মেয়ে নাকি লক্ষ্মী, কিন্তু সবাই যে লক্ষ্মী ভাবে একদমই না বন্ধুরা। 3টে মেয়ে, শ্বশুর শাশুড়ির মনে হয় যে মেয়ে না জানে কি যে চলে এসছে 3টে। সবসময় এতই খারাপ খারাপ গালাগালি দিত, এতই খিস্তি দিত, মানে রাস্তায় যাওয়ার লোক যদি শুনলো ওদেরকেও খারাপ লাগতো, এতই খারাপ দিত। এটা সবচেয়ে বড় ভুল করেছে ওই মেয়েটা, যে 3টে মেয়ে জন্ম দিয়েছে। ওনার বৌমার সবচেয়ে বড় মানে কাজ উনি ভুল করেছে। ওনার ছেলের কোনো ভুল নেই, 3টে মেয়ে বাচ্চা যে জন্ম দিয়েছে তার ভুল। কত মানুষের ভাবনা চিন্তা এতই খারাপ, বলার মতন নেই। এবার কি, কিছুদিনের পর সেকেন্ড বেবি যখন 5 বছর 6 বছর পর যখন হয়, তখন কিছুদিনের জন্য ও আর পাচ্ছিল না একদম, বলতে গেলে ঘরে অশান্তি, সবসময় ঝগড়া শাশুড়ির সাথে। তাই ও কিছুদিনের জন্য চলে যায় বাপের বাড়ি। মেয়েটা 3 বাচ্চাই নিয়ে চলে যায়। ছোট যে যমজ যে মেয়ে একটু বড়ই হয়ে গেছিল, 4 বছর 3 বছরের মধ্যে 4-5 বছরের ছিল এরকম। আর একটা যে জন্ম হয়েছে সে তার 3-4 মাস হয়তো এইরকমই বয়স ছিল। কেন এতই শুনছে ওর ভাল লাগছে না, তাই ভাবলো একটু মার কাছে যাই, ওইখানে থাকবো বাপের বাড়ি। যাই হোক চলে গেছে। যাওয়ার পর কিছুদিন পর শুনতে পারে, বাপের বাড়ির থেকে মেয়েটা শুনতে পারে কি আমার হাজব্যান্ডে নাকি কারো কোনো অন্য মহিলার সাথে অ্যাফেয়ার স্টার্ট হয়। মহিলার সাথে, মেয়ের সাথে করছে না, মেয়ে না, মহিলার সাথে। এখনকার বলতে গেলে বন্ধুরা, যেটা আমি দেখি, সব জায়গায় আমি দেখছি শুনছি যে এখন বরের হাজব্যান্ডের অ্যাফেয়ার কোনো মেয়ের সাথে হয় না, বউদের সাথে হয়। এতই ভালো বউরা লাগে, অন্যদের বউ দিয়ে ভালোবাসা, ওইটা কি ভালোবাসা আমি তো একদমই বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? একটা যদি মেয়ের সাথে ভালোবাসা, সেটা তাও বোঝা যায়, ঠিক আছে ওকে ভালো লেগেছে, প্রেম করছে, ওর সাথে বিয়েও করতে পারে, সবকিছুই ভালো। কিন্তু একটা মহিলার সাথে, যার কারো বউ, কারো বাচ্চা, কারো মাও, ওর বাচ্চাও আছে, কারো বউ আছে, তার সাথে যদি মানুষ প্রেম করে, এটা কি প্রেম? আমার তো মনে হয় না এরকমও ভালোবাসা হয়, যে একটা মহিলার সাথে প্রেম করা যায়। যাকে কিসের জন্য প্রেম করেছো তুমি? ওর সাথে বিয়ে করবো, তোমার এতই ভালো লেগেছে? কি দেখে তুমি ওকে প্রেম করলা? ওর বাচ্চা দেখে প্রেম করেছো, না ও কারো হাজবেন্ড, ওর হাজবেন্ড আছে ওইটা তোমার ভালো লেগেছে, না ও কারো বউ আছে ওইটা তোমার ভালো লেগেছে, না ও একটা শ্বশুর শাশুড়ি, ওর একটা পুরো পরিবারের একটা খুব ভালো একটা মহিলা, তার কোনো সংসারে প্রবলেম চলছে, সেটা তুমি সলভ করার জন্য তুমি ওকে ভালোবেসেছো বা ওর সাথে বিয়ে করতে চাও। রিজনটা আমি একদমই বুঝতেই পারি না যে এটা কেন মানুষ করে। একটা মহিলার সাথে প্রেম কেন? একটা মেয়েকে তুমি প্রেম করো তাও একটা বোঝা যায়। যাই হোক, এটা শুনলে এতই আমার কেন খারাপ লাগছিল জানি না, যে প্রেমও করেছে একটা মহিলার সাথে, তার দুটো ছেলে, যাকে ও প্রেম করে। দুটো ছেলে, ভাই তোর না ওইটা, এটা তো বুঝতে হবে, এটা তোর না, ওইটা ওর অন্য, ওর হাজবেন্ডের সাথে ওর প্রেমের বাচ্চা ওইটা, এটা তোমার না। যে তুমি কি ভাবছো, কিসের জন্য চোখে প্রেম করছো, কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এটা যখন ও জানতে পারে যে আমার হাজবেন্ড একটা মহিলার সাথে প্রেম করে,
ওর ভীষণ খারাপ লাগে। তারপর ও কি করে, যে ভাবছে যে এরকম শুনছে, মানে পুরো এতই জানাজানি হয়ে গেছে যে খবরটা ওর বাপের বাড়ি পৌঁছে গেছে, মানে এতই জানাজানি হয়ে গেছে মানুষের। তাই ও বাচ্চা নিয়ে চলে আসে শ্বশুরবাড়ি। আসার পর শ্বশুরবাড়ি এসে কি চুপচাপ বসে থাকবে, সেটা কোনোদিন হয় এটা জেনেও। তাই ও মানে শ্বশুর শাশুড়িকে বলে যে তোমার ছেলে এরকম করছে, এটা কি ভালো, তুমি বলো। হ্যাঁ, আমার কি ভুল, 3টে বাচ্চা, 3টে মেয়ে, তা আমি তো শুধু জন্ম দিয়েছি, বাচ্চাটা কি আমার আমার নাম দিয়ে কেনই স্টার্ট হয় না যে আমার বাচ্চা, এটা বলে কেন না কেউ, সবাই কেন বলে যে তোমার ছেলের মেয়ে। হ্যাঁ, মানে অনেক কিছু বলারও অনেক রকম ব্যাপার ছিল। তারপর ওর শাশুড়ি বলছে আমি ওইসব বুঝি না, তোমার 3টে মেয়ে, আমি আর কিচ্ছু বলতে চাই না, আমার এমনি মেয়ে পছন্দেরই, তার মধ্যে একটা দুটো না 3টে। হুম, যাই হোক, মানে বলছি তোমার তো প্রথমে যমজ দুটো হয়েছে, থাক কোনো ব্যাপার নেই। আমি ভাবলাম সেকেন্ড বাচ্চাটা হয়তো ছেলে হবে, কিন্তু সেকেন্ড যখন এরকম হয়েছে আর আমার ভাল লাগছে না। আমার কিন্তু একটা ছেলে ইচ্ছা ছিল, তুমি সেটাও দিতে পারোনি, তোমার আমি কোনো কথা শুনছি না। বলছে মা আমি যে শুনেছি তোমার ছেলে নাকি বাইরে একটা বউর সাথে এরকম এরকম চলছে, তুমি জেনেও কিছু বলছো না। আমি কি বলবো, এখনকার ছেলে আমার কথা শুনবে নাকি? বলছে শুনবে না মানে, তুমি কি চাও একটা মেয়ের সংসার ভেঙে যায়? তুমি এটাও দেখছো না যে আমার 3টে বাচ্চা, আমি কি করে কিভাবে থাকবো? বলছে আমি কি করতে পারি, আমার ছেলের যদি পছন্দ হয়েছে আমি কি করতে পারি? মানে মার বলার মানে কি বন্ধুরা, মানে কিছুই তো আমি বুঝতে পারছি না, এরকম কেন বলছে ওর মা। যাই হোক, এবার ও বাড়িতে যখন ওর বর ছিল না, যখন ও এসেছিল, তারপর আসার পর খুবই ঝামেলা হয়, মানে প্রচুর ঝামেলা বলতে গেলে। যেহেতু ও জানতে পেরেছে এরকম, ওর হাজবেন্ড পরিষ্কারভাবে, জানো বন্ধুরা কি বলছে, যে হ্যাঁ আমি ওকে প্রেম করি, তাতে তোর কি? তোকে আমি খাওয়া দাওয়া দেবো, জামা কাপড় দেবো, তোর বাচ্চাদেরকে, তোর বাচ্চা, ওর বাচ্চা না কিন্তু, ওর বলার মানে তোর বাচ্চাকে আমি দেখবো। এর থেকে তুই যদি কিছু বেশি আমার থেকে আশা করিস যে আমি আরো কিছু তোকে দেবো, সেটা একদমই তুই চিন্তা ভাবনাও যেটা করছিস, তাহলে সেটা ভুল। তুই আজকে এসছিস, আজকেই চলে যা, আমার কাছে এটাই পরিষ্কার কথা। আর যদি তুই থাকতে চাস, তাহলে আমি যেটা বললাম সেটা তোকে দেবো, তোকে এইভাবেই থাকতে হবে। আর একটা কথা, তুই যেটা শুনেছিস এটা সত্যি, আমি ওই বউটাকে প্রেম করি। হয় আমি জীবনে, তুই যেটা বলছিস না আমাকে উল্টোপাল্টা, যে তুমি এরকম করছো কেন, তুমি একটা মহিলাকে এই করছো, ওর সংসারটা ভেঙে দিচ্ছ, ওকে প্রেম করছো, তুমি ওর সাথে বিয়ে করবে কি না? হ্যাঁ, এটা আমি এখন বলবো না যে আমি ওর সাথে বিয়ে করব কি না, কিন্তু এরকম কোনো সমস্যা হলে, কোনো প্রবলেম হলে নিশ্চয়ই ওর সাথে আমি বিয়ে করব। আমি যে ওকে শুধু প্রেম করি সেটা না, আমি বিয়ে তো অবশ্যই ওকে করবো যদি এরকম কোনো প্রবলেম থাকে, ওর সংসারে কোনো কিছু এরকম হয়, ওর হাজব্যান্ড যদি ওকে ছেড়ে দেয়, নিশ্চয়ই আমি ওকে বিয়ে করবো। মানে এতই খারাপ কথা, শুধু কেন শুনতে হচ্ছে ওকে, আর কেন যে ওর বর বলছে শুধু 3টে মেয়ে ওর, এই জন্যে। মানে 3টে মেয়ে না, ও কত বড় যে অপরাধ করে ফেলেছে। যাই হোক বন্ধুরা, মানে এইরকম এইভাবে তো কোনো মেয়ে থাকতে চাইবে না। ওর হাজবেন্ড ডাইরেক্ট মানে ওর মুখের উপরেই সব কথা বলছে, আর মা বাবাও কিছুই উত্তর দিল না যে ছেলেকে, যে তুই এইসব ভুলভাল বলছিস, কেন এরকম করছিস, এরকম করিস না, অন্যদের সংসারটা ভাগিস না, কিচ্ছুই বলিনি, মানে একটাও কথাও বলিনি মা বাবা। মানে কেমন মা বাবা আর কেমন যে ওর পরিবারের লোক, আমি তো বুঝতেই পারছি না। যাই হোক, ও সোজা থানায় গেছে। মানে কি করবে ও? বর তো এমন কথা বলছে যে তুমি এই পায়ে আবার চলে যাও বাপের বাড়ি, তোমার আমার কাছে থাকতে হবে না, থাকলে তোমাকে এইভাবেই থাকতে হবে, আমি যেভাবে তোমাকে রাখছি। মানে ওর বলার মানেটাই বন্ধুরা, মানে ও যেভাবে রাখবে সেইভাবে ওকে থাকতে হবে, নাহলে তুমি চলে যাও। মানে সেইভাবে সহ্য করতে হবে, সবকিছু সহ্য করে থাকতে হবে, বিয়েও করে নেবে, ওর বলার মানে এটাই। যাই হোক, ও থানায় গেছে, সব কথা বলেছে। পুলিশরা বলতে গেলে ওর কথা শুনেছে, সবই বুঝেছে, বুঝে ওকে ডেকেছে থানায়, ওর হাজব্যান্ডকে ডেকে ওকে এমনভাবে মানে বলেছে, বলতে গেলে বলেছে বা ধমকিয়েছে, যাই হোক, মানে ওর হাজব্যান্ডকে বলেছে, প্লাস এইটাও বলেছে যে তুমি যেই বউর সাথে প্রেম করছো তার হাজব্যান্ডকে, তার পরিবারকে আমি ডাকছি, দেখি ওর পরিবারও কি এইরকম তোমার মতন এত ছোট্ট লোক ওরা। এবার কি হয়েছে ব্যাপারটা, বউটা বলতে গেলে মানে যার সাথে ওর হাজবেন্ড প্রেম করে, সে বউটা ওকে শুধু ফাঁসিয়েছিল টাকার জন্য, আর কিছুই ছিল না, বলতে গেলে শুধু টাকার জন্য ফাঁসিয়েছিল। তার রিজনটা বন্ধুরা, যখন ওর হাজব্যান্ডকে যখন ডাকে, ওর হাজব্যান্ড বলে হ্যাঁ আমি ওকে রাখবো না, আমার 3টে মেয়ে, হ্যান তেন কি, আমার মার সাথে ঝগড়া করে, হ্যান করে ত্যান করে, মানে নিজের বউর কথা বলছে, হ্যাঁ আমার অন্য মেয়ে বউর সাথে অ্যাফেয়ার চলছে, হ্যাঁ আমি ওর সাথে বিয়ে করবো, আমি সব ঠিক বলেছি। মানে ও থানাতে বসে সবকিছু যা ছিল সত্যি কথা সেটাই বলেছে, যে কথাগুলো ওর বউ এসে থানায় বলেছিল পুলিশদের সামনে, সেই কথাই ওর হাজব্যান্ড বলেছে, কোনো মিথ্যা কথা বলিনি।
যাই হোক, ওর এই কথা বলার পর পুলিশ বলেছে ঠিক আছে, তুমি যেই মহিলাকে প্রেম করছো তাকে ডাকো, আমি তার সাথে কথা বলতে চাই। ও বলছে ওকে কেন ডাকবে, কেন ইয়ে করবো? বলছে কেন ডাকবে না, না ডাকলে আমি ওদের বাড়িতে যাব, গিয়ে ওদের বাড়ির থেকে জিজ্ঞেস করবো যে ওর বউ এরকম কাজ করছে, ওরা কি ওর শ্বশুর বাড়ির লোক, ওর হাজব্যান্ড এইগুলো সব জানে? কিন্তু ওর হাজব্যান্ড বা ওর শ্বশুর বাড়ির লোক কেউ জানতো না। মহিলাটা বলতে গেলে বন্ধুরা এতই চালাক চতুর ছিল, ও শুধু টাকার নেওয়ার জন্য এইসব কাজ করছিল। মানে হাজব্যান্ড কিছুই জানে না, ওর শ্বশুরবাড়ির কেউ জানে না। ও যদি ওর সাথে দেখা করতেও যাচ্ছে, সেটা ও বাপের বাড়ি নিয়ে, বাপের বাড়ির কথা বলে বাড়িতে যে আমি একটু বাপের বাড়ি যাব দুদিনের জন্য, বা এখানে যাব ওইখানে বলে ওর সাথে ঘুরতে বেরোতো বা দেখা করতো, বা যা কিছু নেওয়ার দেওয়ার যা ছিল ওইটাই, মানে ও মিথ্য কথা বলে বাড়িতে বেরোতো করতো। ওর বাড়ির শ্বশুরবাড়ি কেউ জানে না। যেই কথা বলেছে তারপর ওই ছেলেটা ওইখান থেকে থানার থেকেই বলতে গেলে ফোন করছে যে তুমি একটু আসো, এরকম ব্যাপার হয়েছে। ও সঙ্গে সঙ্গে ফোনে মানে স্পিকার অন ছিল, বলেছিল কথাগুলো, মানে পুলিশরাও শুনছে ওই দিক দিয়ে কী বলছে না বলছে। তখন ও বলছে যে আমি কোনো থানায় আসছি না, আমি কিছুই না এরকম করছি, আর তুমি কি ভেবেছো আমি তোমার সাথে বিয়ে করবো নাকি, আমার নিজের সংসার ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, তো বলছি তুমি যে আমার সাথে এত দেখা করলে, কথা বললে, আমার সাথে এত গিফট নিলে, টাকা পয়সা নিলে, বলছো ওইগুলো নিয়েছি তার মানে কি? তুমি তো আমাকে মানে ইউজ করেছো। ওর মুখের কথা এটাই ছিল। ও তো জানে না যে মানে পুলিশরা শুনছে বা স্পিকার অন মোবাইলে, কিছুই জানে না। ও যে কথা মানে ও ভাবছে আমার সাথে কথা বলছে, ও বলছে মানে থানায় আসো আমার এরকম এরকম প্রবলেম হয়েছে। তাই ও ওইটাই ভেবে ও নিজের সব কথাগুলো বলে দিয়েছে কি তুমিও তো আমাকে ইউজ করেছো, তার জন্য তুমি আমাকে একটু গিফট দিয়েছো, একটু টাকা দিয়েছো, তার মানে কি আমি তোমার সাথে থানায় আসবো? আমার নিজের সংসার আমি ভাঙতে চাই না, আমার দুটো ছেলে, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর বাড়ির লোক সব ভালো, আমি খুব ভালো সুখীতে আছি, আমি এরকম কিছুই চাই না। আর তুমি আমার পেছনে পড়েছিলে, তাই আমি তোমাকে একটু জাস্ট তোমার সাথে কথা বললাম, একটু দেখা করলাম, টোরা করলাম, আর আমার এমন কোনো কিছুই নেই। যাই হোক বন্ধুরা, এটা বলার পর ওর হাজব্যান্ড ভালো করেই বুঝতে পেরেছে কেমন বউয়ের সাথে পালা পড়েছে। মানে এতই বিচ্ছিরি একটা বউ, মানে সে টাকার শুধু লোভে ওর পেছনে পড়েছিল, টাকা পয়সা নিয়েছে। ও যখন বলছে তোমাকে আমি এত 40,000 টাকা দিয়েছি, সোনার আংটি দিয়েছি, হ্যান দিয়েছি, ত্যান দিয়েছি, হ্যাঁ তাতে কি হয়েছে, তো তুমি তো আমাকে ইউজ করেছো, আমাকে আমার থেকে অনেক কিছু তুমি নিয়েছো, আমি তো তোমাকে শরীরের সুখ দিয়েছি, এরকম কথা মানে বলার তে ও বুঝতে পেরেছে যে ও শুধু টাকার লোভে এইসব করছিল, আর ওর জন্য ও সব কিছুই করেছে। যাই হোক, তখন ওর হাজবেন্ড ওনার বউ মানে পুলিশের সামনে আর ওনার বউর সামনে খুব ক্ষমা চায়, আর বলে আমার সাথে খুব বড় ভুল হয়েছে, মানে আমি জানতাম না এখনকার বউরা এরকম। তখন পুলিশ ওকে ভালো করে বুঝিয়েছে, দেখ আমরা কোনোদিন আমরা চাইবো না যে কারো সংসার ভাঙে, কিন্তু এখনকার মহিলা বলতে গেলে এইরকমই, বেশিকার মহিলারা এরকমই আছে যে টাকার জন্য অনেক কিছুর জন্য এইসব করে। তুমি নিজে বউকে ভালো করে রাখো, আর 3টে মেয়ে, তুমি এটা ভাবো না এখন মেয়েরাই সব কিছু করছে, ছেলের থেকে ভালো মেয়ে, তুমি এটা সবসময় মাথায় রাখো, আর ভালো করে সংসার করো, কোনোদিন এইসবে ঝামেলাতে পড়বে না, কোনোদিন এইসব করবে না। যাই হোক, সেখানে ওর বউকেও ক্ষমা চায়, চেয়ে সব কিছু ঠিক করে বাড়িতে ফিরে। বন্ধুরা মানে খুব ভালো লেগেছিল এটা শুনে, মানে এইরকম হয়েছে পাড়াতে। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, যদি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।